সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, ইসি সাহের ম্যাথমেটিক্স ফার্স্ট পেজ চ্যাপ্টার 3 অর্থাৎ সরলরেখার অঙ্কের সমাধান পর্ব 7। পর্ব 7 থাকছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, যে তোমাদের জন্য যে কোনো বোর্ডে অবশ্যই থাকবে, এমনকি অ্যাডমিশন পরীক্ষা আমাদের সময় এমসিকিউ থাকে, কিন্তু এটা আমাদের অঙ্কের জন্য। দেখাও যে -2, -1, 3, -1 এবং 3,2 এবং -2,2 বিন্দু চারটি একটি আয়তক্ষেত্র। বেশিরভাগ আমাদের দেখা যায় যে কোনো বোর্ডে আমাদের থাকে। ধরে নিচ্ছি আমি এর মান এত, বির মান এত, সির মান এত, ডির মান এত, বা চাইলে যে কোনো একটা ধরে নিবা, আমাদের উত্তর মিলবে, কোনো সমস্যা নেই। এখন আয়তক্ষেত্র কিভাবে আমরা বের করবো সেটা তো আমরা জানি। আমরা একটা চিত্র আঁকাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ক্র্যাপ কাগজ এরকম তোমরা নেবে, দাগ দেবে অর্থাৎ মূল বিন্দু বরাবর। তোমরা চাইলে এটাও দাগ দিতে পারো, কোনো সমস্যা নেই। দাগটা আমি ইন্ডিকেট করেছি, এই যে। আবার এদিকে যদি আমি দাগ দিই তাহলে এইভাবে, এটা হচ্ছে 0। প্রথম মান হচ্ছে -2, মাইনাস, আমরা জানি এখানে ডাবল প্লাস, এখানে ডাবল প্লাস, এখানে প্রথম মাইনাস, পরে প্লাস, ডাবল প্লাস ডাবল মাইনাস, এখানে প্রথম মাইনাস, প্রথম প্লাস, পরে হচ্ছে মাইনাস। ওকে, এখন ডাবল মাইনাসে ঘর করে এটা। আমি এখানে বলছি 2,1, তাহলে আগে 2 মানে কি এদিকে 1 2, 1 কোথায় যাবো বলো তো? এদিকে, এদিকে 1, এই যে শেষ। 3, -1, প্রথম প্লাস পরে মাইনাস, ঘর কোথায় কত? এই যে ঘর, কিন্তু এটা ইন্ডিকেট করছি। 3,1, 3 মানে কই? এখান থেকে 1 2 3, 1 কই? এখানে যাবে। এই দুটো কিন্তু দাগ হয়ে গেছে, আমরা এই যে দাগ চিহ্ন ইন্ডিকেট করে ফেললাম। পরে বলছে 3,2, মানে দুইটা প্লাস ঘরে 3, এই যে 1 2 3 3, 2 কোথায়? 1 2, এই যেখানে দাগ দিয়ে ফেলি আর কি। এটা বলছে আমাদের -2,2, প্রথম মাইনাস পরে প্লাস ঘরে এই, হ্যাঁ। তাহলে 2,2, 2 দাও, 1 2, 2 মানে কি পড়ে যাবে 1 2। ওকে, এই যে আসে। তাহলে দেখো একটা কি হয়েছে, তোমরা চেহারাটা দেখে বলো তো। আয়তক্ষেত্র এখন আমরা ইন্ডিকেট করছিলাম, প্রথম যে মানটা দিছিলাম এর মান মানে সম্ভবত -2, -9 আমরা এখানে দিছিলাম, পরে বির মান এখানে দিছিলাম, আর সি আমরা এখানে দিছিলাম, আর ডি হচ্ছে এখানে। ওকে, আমরা যেটা বের করে, একবার এবি বাহুর দৈর্ঘ্য, একবার বিসি বাহুর দৈর্ঘ্য, একবার সিডি বাহুর, একবার এডি বাহুর দৈর্ঘ্য বা ডি বাহুর দৈর্ঘ্য, এটা আমরা বের করবো। আর এখানে আয়তক্ষেত্র যদি আমাদের, যেহেতু এটা আয়তক্ষেত্র হয়েছে, আমরা জানি দৈর্ঘ্য সমান হবে, প্রস্থ মান দুইটা সমান হবে, এবং কর্ণ বের করবো একটু পরে। আমরা একটু দেখি, তাহলে আগে এবি বাহুর মান বের করবো, আর সিডি, এবি আর সিডি বাহুর মান সমান হবে, আর এটা সমান হবে, তুমি তো জানো। দেখো এবি বাহুর দৈর্ঘ্য আমরা বাস্তবে দেখে সমান হয় কিনা। এবি বাহুর দৈর্ঘ্য আমরা বন্ধুরা সূত্র ব্যবহার টেকনিকে লিখবো। এবি বলছে না, আমরা এটা আগে লিখি 3, সূত্রের মাইনাস আর এই -3 কোথায়? প্লাস, 2 লিখে হলো স্কয়ার, যোগ, সেম ভাবে আগে লিখো -1, সূত্রের মাইনাস আর এই -3 প্লাস, 1 লিখে হলো স্কয়ার। এখন এটা মানে হচ্ছে 0 বাদ, এখানে 3 আর 2 5, তাহলে আমরা কি করতে পারবো? 5 স্কয়ার মানে 25, 25 ক্যারেট করলে আমরা 5 পাবো। এবি বের করা শেষ। এবার তোমরা চাইলে সিডি বের করতে পারো, কারণ সিডির মান দুইটা সমান হবে। তাহলে দেখো সিডির মান, সিডি বাহুর দৈর্ঘ্য, তো সিডি বাহুর দৈর্ঘ্য আমরা বের করবো সি আর ডি। তখন এটা আগে লিখতে পারবো, এটা যেখানে খুশি দেখো -2, সূত্রের মাইনাস আর প্রথম থেকে হোল স্কয়ার, যোগ সেম ভাবে 2 -2 হোল স্কয়ার। এখন এটা হচ্ছে 0, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা 25 পাবো, আর 25 মানে হচ্ছে 5। দেখো এই মান সমান, মানে এ বি সমান সিডি, দুইটা কি সমান হয়েছে না? ওকে, পরবর্তী আসো, এই মান আর এই মান সমান, এটা আমরা বিসি বাহুর দৈর্ঘ্য লিখো, বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য। এখন বিসি যদি আমরা লিখি, তাহলে তোমরা এটা আগে লিখতে পারো, এটা লিখতে পারো, তোমাদের খুশি। তাহলে 3 বিয়োগ 3, এটা আমি বিয়োগ করছি, 3 - 3 হোল স্কয়ার, যোগ 2, আর এটা বিয়োগ করো 2, সূত্রের মাইনাস আর এই মাইনাস প্লাস, 2 + 1 হোল স্কয়ার। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এটার মান তো 0, 2 এর কত? 3, 3 থেকে 9 কিউব করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3। তাহলে আমরা বিসি বের করলাম, এবার এডির মান বের করতে হবে। একইভাবে যদি আমরা বের করি এডির মান, ইয়ার ডি, তোমরা চাইলে ডিটা আগে লিখতে পারো, -2,
এই মাইনাস প্লাস হবে -2 + 2 হোল স্কয়ার যোগ এটা বিয়োগ এটা বিয়োগ এটা, তাহলে লিখো 2 + 1 হোল স্কয়ার। তার মানে হচ্ছে এটা যদি ক্যালকুলেশন করি 3 স্কয়ার মানে হচ্ছে 993। এখন দেখো বিসি আর এডির মান কিন্তু সমান হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। আর অল্প একটু বাকি আছে, সেটা হচ্ছে আমাদের কর্ণবিন্দু। কোন এসির মান বের করবো আর বিডির মান বের করবো। দেখো এসি বাহুর দৈর্ঘ্য, তাহলে এসির মান বলছি ইএসসি। এখন সিটা আমি আগে লিখে সির মানটা 3 সূত্রের মাইনাস আর মাইনাস, তাহলে +2 3 + 2 হোল স্কয়ার আর 2 - 1 আছে +1 হোল স্কয়ার 2 + 1 হোল স্কয়ার। বন্ধুরা এটা কিন্তু সূত্রের ক্যালকুলেটর যদি আমরা একবারে করি 3 আর 2 5 5 25 আর এখানে হচ্ছে 9 হবে, তার মানে হচ্ছে √34। আচ্ছা এসি মান বের করলাম আর বের করবো হচ্ছে বিডি কর্ণ, বিডি বাহুর দৈর্ঘ্য। বিডি যখন আমরা পাবো তখন বি আর ডি এটা আগে লিখি -2 -3 হোল স্কয়ার যোগ 2 + 1 হোল স্কয়ার। ক্যালকুলেশন করে নিবা, এটা আমরা সূত্র লিখছি কিন্তু একবারে টেকনিক ব্যবহার করছি। যদি লিখি তাহলে আমরা 25 পাবো আর এটা হচ্ছে 9 পাবো, তার মানে হচ্ছে √34। এখন দেখো বন্ধুরা কোণের মান এসসি আর বিডি কোণের মান কিন্তু আমাদের একই, তার মানে এটা হচ্ছে কিন্তু আমাদের আয়তক্ষেত্র। সুতরাং এটি কি হবে বলো তো? সুতরাং এবিসিডি একটি